আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বিগত 4-5 মাস পরে যাইতেছি আমরা করতে। আমরা তো আল্লাহর ইচ্ছা বহুত করা হয়েছে, কিন্তু নিজের গাড়ি নিয়ে এখন পর্যন্ত করা হয় নাই। তো আমাদের এই জায়গা থেকে মোটামুটি 100 কিলোর মতো হইব। তো গাড়ি নিয়ে যাইতেছি আজকে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল হইতেছে 3 জনের, কিন্তু একজন যাইতে পারে না যে কোনো একটা সমস্যার কারণে। আর একজন আমাদের 3 জনের গাড়ি আছে, কিন্তু ও গাড়িতে মনে হয় ফাহাজ নাই, যে কারণে ও গাড়ি নিয়ে যাইতে আসি না। আর আমার গাড়ি কেনার পর হইতে গাড়ি নিয়ে এখন পর্যন্ত যাওয়া হয় নাই। অগোড়া নিয়ে গেছি, অগোড়া নিয়ে গেছিল লেগা, অগোড়া নিয়ে যাই নাই। এবার আমারটা নিয়ে যাইতেছি। আর এখন বসে আছি একজনের লেগা, আমার একটা বন্ধু কেরালা, তামিলনাড়ুর। তোর ফ্যামিলি নিয়ে এই জায়গায় থাকে, কিন্তু ও আইতেছে না, ওর লেগা ওয়েট করতে আছে। পরে সিধা আমরা মক্কার পথে রওনা দিব, আমরা দুজনেই এবার ইনশাআল্লাহ। ওই যে আইছে, ওর নাম হইতেছে আজহারউদ্দিন, আর তামিলনাড়ুর। তো আমরা দুইজনেই আজকে যাইতেছি ইনশাআল্লাহ। এগুলা সব হয়েছে যে মরুভূমি, চোখ যে পর্যন্ত যায় ভিতর দিয়ে কারেন্টের লাইন আছে, আর চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি। দূরে পাহাড় পাহাড় পাইতে আছে, পাহাড়ের রাস্তা। আজকে হইতেছে প্রচুর বাতাস, সেই কারণে চারিপাশে ধোয়ার ঘূর্ণিঝড় উঠতে আছে, বালুর ঘূর্ণিঝড়, ধোয়া ধোয়া বালু। চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি। আধা তারিখ চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি। আর আজকে প্রচুর বাতাস, যে কারণে বালির ঝড় হইতে আছে, অত পরিষ্কার দেখাও যাইতেছে না। অনেক সুন্দর রাস্তা এই রাস্তা, চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি, আর কিছুই নেই। রাস্তার চারিপাশে হইতেছে এগুলা গ্রাম, ছোট ছোট গ্রাম, মানে একেবারে মনে হয় 50-60টা ঘর হইব। চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মানে চারিপাশে পাহাড়, মধ্যেখানে হইতেছে ঘর, একটা গ্রামের মতো। 50-60টা একটা ফ্যামিলি, মোটামুটি একটা গোষ্ঠী থাকা যায়। আগের আরব বেদুইনরা যেমন তারা সবসময় একটা গোষ্ঠী লেগে থাকতো না, এইসব বেদুইন এলাকায় ধরা যায়, কারণ চারিপাশে সব পাহাড়, কোনো বড় এলাকা নাই, বড় কোনো মানে নাই, সব এলাকা নাই কিছু। এই কারণে বেদুইন এলাকায় বলা যায় এগুলা, সব পাহাড়। এটা পাহাড়ের উপরে ঘর বানাইছে, শুধু পাহাড়, শুধু পাহাড় পাহাড় পাহাড়। এটা হয়তো মাদ্রাসা এই এলাকার। এই কারণে হইতেছে এইসব এলাকা বিজয় করা অনেক সহজ ছিল ওই সময়, সাহাবীদের সময়। কারণ চারিপাশে পাহাড়, যদি অ্যাটাক করার নেইতে আহে তাইলে পাহাড় দিয়া চারিপাশে ভালো মতো মানে সহজেই ঘেরাও করা যায়, তো যাইতে পারবে না কোনো জায়গায়। একটা এলাকা বিজয় করতে অনেক খুব বেশি ই করা লাগতো না, পাহাড় থাকার কারণে। এগুলো হইতেছে পাহাড় কাটে পাহাড়ের ভিতর দিয়া রাস্তা বানাইছে, ইউটার্নের মাধ্যমে।
ওই যে ট্রেন, বুলেট ট্রেন যাইতে আছে, শুধু পাহাড় আর পাহাড়। এখন মনে হয় মাগরিবের আজান দিতে আর আধা ঘন্টা সময় লাগবো। আমরা আশা করি মাগরিবের। এইটা হইতেছে মক্কার চেকপোস্ট। আমরা চেকপোস্টে প্রবেশ করছি। এখন এই জায়গা দিয়ে গেলেই আর একটু বেশি লাগবো না, মনে হয় আর 40 কিলো বাকি আছে। আমরা আশা করছি প্রায় টাওয়ার দেখা যাইতেছে, পাহাড়ের ওই সাইডে হইতেছে হারাম। অনেক পথ পাড়ি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা হারামে পৌঁছে গেছি। এইটা হইতেছে কলক টাওয়ার, এটা হারাম শরীফ। এখন এসার আজান দিব, তো আধা ঘন্টা বাকি আছে এসার আজানের। তো এসারের নামাজ আদায় করার পরে তারপর ইনশাআল্লাহ তাওয়াফ শুরু করবো আমরা। আমরা এখন অবশেষে নিচতলায় পৌঁছে গেছি, প্রায় একেবারে গ্রাউন্ড ফ্লোরে। এই দিক দিয়ে সব বন্ধ করে দিয়েছে উপরে, যে কারণে আমরা উপর দিয়ে প্রথমবার উপরে গেছিলাম। নামাজের সময় গেছে, তো এসারের আজান দিয়া দিছে। আলহামদুলিল্লাহ আমরা নিচে এসে পড়ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই এখন নামাজের জন্য অপেক্ষা করতেছে, আর যারা তাওয়াফ বাকি আছে তারাও মনে হয় করতেছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতে পৌঁছে গেছি, কিন্তু হাজরা আসাদ বন্ধ করে রাখছে। হাজরা আসাদের কোনা বন্ধ করে রাখছে, মনে হয় কাজ চলতেছে বা কিছু একটা। শুধু হাজরা আসাদের কোনারই বন্ধ করে রাখা হয়েছে। সবাই এশারের নামাজের জন্য প্রস্তুতি নিতে আছে। আবার উপরে ছাদ পরিষ্কার করতে আছে আজকে, যেই কারণে ওই দিক দিয়ে পুরো আটকায় দেওয়া হয়েছে হাজরা আসাদের সাইড। আমরা এখন যাইতেছি সাফার দিকে, সাফা মারবা সাই করতে। এইটা হইতেছে সাফা পাহাড়। এটার পুরো অপোজিট সাইডে মারোয়া পাহাড়। আজকে তো জাম হইব আশা করি নাই, কিন্তু আজকেও দেখা যাইতেছে প্রচুর জাম, প্রচুর। অনেক মানুষ আসছে, শুক্রবার দিনে এত মানুষের মনে হয় না আসে। আলহামদুলিল্লাহ আমাদের ওমরা কমপ্লিট, সাফা মারোয়া সাই করা শেষ। তা আমরা এখন আছি মারোয়া পাহাড়ের উপরে। এটা হইতেছে মারোয়া পাহাড়, মোম দিয়ে এরকম করে রাখা হয়েছে, জানি না ক্ষয় হয়ে যাইতেছে। আমরা এখন আছি মারোয়া পাহাড়ের উপরে। এটা উপরে কাছে মোম দিয়ে রাখছে, মোম লিকুইড জাতীয় একটা জিনিস দিয়ে রাখছে, জানি না ক্ষয় হয়ে যায়। আমি অনেকবার আসছি, একবার এটার উপরে এখন পর্যন্ত উঠতে পারি নাই, এইবারই উঠলাম। সবাই বসে আছে এটার উপর, অনেক বড় না কিন্তু ছোট মাঝারি সাইজের। এটার অপোজিট সাইডে পুরো সাফা, আপনার ওটা তো দেখাইছি। তো জমজম পানি, জমজম যে কূপ, ওইটা হইতেছে সাফার সাইডে, সাফা পাহাড়ের পাশে, বা সাফাই বলতে পারেন। আর এটা হইতেছে মারোয়া।
আমি ভাবছিলাম যে মনে হয় মাটির পাহাড় বা বালুর পাহাড় হতে পারে, কিন্তু দেখতেছে যে সম্পূর্ণ পাথরের ভিতর দিয়ে যে সময় দৌড়াইছিল তার আবেগ আমাদের আবেগ তো বর্তমানে এক না। আল্লাহ কবুল করুক, আমিন।